চিন্তা ভাবনা করতে হয় তো আমাদের। প্রথম হিসাব হচ্ছে আমার একটা দুঃখের সহিত একটা কথা বলতে হচ্ছে। আমার ভাই আসাদ ভাই তাকে ছুরি মারার পরে টোকাই পালাই গেছে, কিন্তু দুঃখের বিষয়টা হচ্ছে তার ভাবিকে, তার বাসায় যখন গেলাম তার ভাবিকে জিজ্ঞাসা করলাম, তার ভাবি বলছে যে রক্তমাখা শার্টটা আমি ধুইতে দিছি। ভাই একটা কথা ক্লিয়ার করি, যে শার্টটা তার ভাবি ধুইতে দিছে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। সেই শার্টটা আমার আসাদ ভাই ছিল না, টোকাই সাইদের ছিল। আপনার কাছে একটা প্রশ্ন করি ভাই, আপনি তাহলে কি ছোড়াটা মারছেন? রক্ত আপনার গায়ে ব্যাক করছে, সেই শার্ট ধুতে দিছে। আমরা প্রশাসন এসে দেখি পুলিশ এসে দাঁড় হয়ে আছে। ভাই একটা কথা বলি, যদি শার্ট রক্তমাখা শার্ট আমাদেরকেই বের করতে হয়, টোকাই সাইদের বাসা যদি আমাদেরকেই বের করতে হয়, টোকাই সাইদকে যদি আমাদেরকে নিয়ে যাইতে হয়, সেনাবাহিনী আর পুলিশের কাজ কি ভাই? ওদের কাজ কি ভাই? ওদের কাজ কি ভাই? আমরা 1.5 ঘন্টার আলটিমেটাম দিয়েছি ভাই। 1.5 ঘন্টার মধ্যে যদি আমরা যদি তার রক্তমাখা শার্ট বের করতে পারি, টোকাই সাইদের বাড়ি বের করতে পারি, আমরা টোকাই সাইদকেও বের করতে পারবো। আমরা এর আগেও দেখেছি এই রংপুরে এই টোকাইদের যে দৌরাত্ম্য, যে সন্ত্রাসী কার্যকলাপ, যে চাঁদাবাজি, স্কুল কলেজ কোচিং সেন্টারগুলোতে টোকাইদের যে দৌরাত্ম্য, যে চাঁদাবাজি, এটা রংপুরে খুব তীব্র এবং খুব প্রকোপভাবে চলছে। আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন ভাই, তাকে একটি কোচিং সেন্টারে ঢুকিয়ে, আসাদ ভাইকে ডিজাস্টার ম্যানেজমেন্টের 12 ব্যাচ, ওকে কোচিং সেন্টারে ঢুকিয়ে ওকে কুপিয়েছে এই সন্ত্রাসীরা, এই টোকাইরা আমাদের চাকু দিয়ে ছুরিকাঘাত করেছে তাকে। আমাদের কথা স্পষ্ট, এর আগে দেখেছি এই ধরনের টোকাইরা এই ধরনের অপকর্ম করে মামলা এবং বিভিন্ন ধরনের আশ্বাসে তারা পার পেয়ে গেছে। আমরা বলতে চাই এই প্রশাসনের যে সংস্কার এবং জনগণের আস্থা ফেরানোর জন্য এই টোকাইদেরকে রানিং এখান থেকে গ্রেপ্তার করতে হবে। এরা তো মুহূর্তের মধ্যে, এরা তো রকেট দিয়ে দেশের বাইরে চলে যায়নি। টোকাইরা এরা আশেপাশে আছে, এদেরকে তুলতে হবে, এদেরকে গ্রেপ্তার করতে হবে। তারপর এই যে শিক্ষার্থীরা, এই যে আমাদের ভাইদের যে রক্ত, এই রক্ত তার আগে আমরা কোনোভাবেই ভুলবো না। আমরা এখানে আছি। আসাদ আমার বন্ধু, আমরা দুর্যোগ ব্যবস্থাপনার স্টুডেন্ট। সে একটা কোচিং চালায়, তার কোচিংয়ে এক নিয়মিত গাঞ্জাখোরেরা বাইক রাখে, সে বাইক রাখতে দিবে না। এই বাকবিতণ্ডায় তাকে ছুরিকাঘাত করে। তারা রক্তমাখা শার্ট কাপড় ভিজিয়ে বাইরে বেরোয়, তাদের পরিবারকে কিচ্ছু বলে না। এরা কেমন পরিবার? এ কেমন সমাজ? এই সমাজ আমরা চাই না। আমরা 24 ঘন্টার মধ্যে এর বিচার চাই। এই 24 ঘন্টার গ্রেপ্তার সহ শাস্তি চাই। আমরা ইনস্ট্যান্ট সব সমাধান চাই। এছাড়া আমরা এখানে লড়বো না। আমাদের একটা ফ্রেন্ড এখানে কোচিংয়ে সে প্রাইড পড়ায়, তারপরে একটা কনসিকুয়েন্ট ঘটে এখানে আমাদের সেই স্টুডেন্টের উপরে সেই আমাদের ফ্রেন্ডের উপরে কথাবার্তা এক পর্যায়ে তাদেরকে ছুরিকাঘাত করা হয়। আমি শুনেছি তার বউকেও, মানে তার ওয়াইফকেও মারামারি করা হয়েছে, মারছে, বেদরকভাবে পিটছে। এখানে আমাদের ইউনিভার্সিটির ছাত্ররা সব জায়গায় মারি খাবে। এখানে আমাদের পুলিশ পিটায়, টোকাই পিটাই, রাস্তার দোকানদাররা পিটাই। আমরা কি পিটুন খাওয়ার জন্যই বড় হয়েছি এখানে কি আমরা এটাই করতে আসছি? আমরা ভাই এখানে আমাদের স্টুডেন্টরা মার খাইছে, স্টুডেন্টের ওয়াইফ মার খাইছে। এটা কীভাবে আর এরকম করে আমরা কত চলবো আর এরকম করে বলেন? আমরা যখন এখানে স্টুডেন্ট কম ছিল তখন টোকাইরা দুই দিকে আরও একতাবদ্ধ হয়ে আমাদেরকে আক্রমণ করার জন্য আরও তারা পরিকল্পনা করতেছিল। আমাদের স্টুডেন্টরা যখন আসে তখন ওরা মানে সরে দিতে চলে যায়। তারপরে আমাদেরকে রাস্তা ভুল দেখানো হয়েছিল। তখন আমাদের কাছে প্রশাসন ছিল না। তখন আমরা প্রভাবশালী বডির কাউকে আমি দেখতে পারি না, অনেকে থাকতে পারে। সর্বশেষ আমরা একজনকে পাইছিলাম, মানে একটা অ্যাকিউজকে পাইছিলাম বলতে কি আমার নাম জানছিলাম। তার বাসাতে আমরা গিয়েছিলাম, পরে যে তার ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিয়ে গেছে। আর এখন অন্য যে গ্রেফতার করেছি, সে গ্রেফতার করা হয়েছে।
বাকিদের আমাদের অনুসন্ধান পেয়েছি এবং একটা ইয়েতে কয়েক জায়গায় আমরা রেড পরিচালনা করতেছি আর কি। আর যেহেতু এটা ক্রিমিনাল অফেন্স, এখানে কাউকে ছাড়ার কোনো প্রশ্নই আসে না। এখানে একটা মানে বিশ্রীভাবে ঘটনাটা ঘটেছে একটা ছাত্রের সাথে। সো আমরা এই ঘটনায় কাউকে ছাড় দেওয়ার কোনো বিষয় নাই, কাজে এখানে এত বেশি আবেদন করারও কিছু নাই। এটা ক্রিমিনাল অফেন্স, তাদেরকে আমরা গ্রেফতার করবো এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এখানে মানে এটা আমরা ওনারা আবেদন করলে মানে তা করব, না করলেও করব, এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। ধন্যবাদ। ঘটনাটা রেডিয়েন্ট কোচিং সেন্টারে আর কি একটা ঘটনা ঘটেছে, এটা ইতিমধ্যে মনে হয় আপনারা জেনেছেন আর কি। ওই স্টেপিংয়ের ঘটনা ঘটেছে আর কি, একটা ইউনিভার্সিটি স্টুডেন্টের সাথে স্টেপিংয়ের ঘটনা ঘটেছে। একটা ফ্যামিলির কয়েকটা ছেলে সহ 10-15 জন লোক ছিল, ওরা স্টেপিং করে তারপর ওকে রক্তাক্ত করেছে আর কি। আচ্ছা, ছাত্রদের সাথে তো আপনার কথা হয়েছে, তারা কি জানালো বা কি বার্তা দিয়েছে? তাদেরকে জিজ্ঞাসা করেন, তাদের বার্তা তাদেরকে জিজ্ঞাসা করেন। আপনাদের তো বার্তা আমাদের কাছে দাবিগুলো করেছে, আমরা অ্যাকর্ডিংলি অ্যাক্ট করবো, সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব, কোনো সন্দেহ নাই। থ্যাংক ইউ। নাম পরিচয়? আমি ডিসি ক্রাইম হিসেবে কাজ করছি। আমি তোফায়েল আহমেদ।